আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক মেসেঞ্জারের 5টা আপডেট সেটিংস। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে 5টা আপডেট সেটিংস, যেটা অসম্ভব সুন্দর লাগবে এবং আপনার লাইফে হয়তো ফার্স্ট টাইম ইউজ করবেন এই ধরনের সেটিংসগুলো, কারণ আপডেট মেসেঞ্জারে 5টা দারুণ সেটিংস এসেছে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য আপনি অবশ্যই তো মেসেঞ্জারে চলে যেতে হবে। যাওয়ার পরবর্তীতে আমি দেখাচ্ছি নাম্বার 1 ট্রিক্স। নাম্বার 1, সো নাম্বার 1 ট্রিক্সটা হচ্ছে একটা দারুণ একটা সিস্টেম, যে অনেক সময় থাকে যে আপনার ফোন কন্ট্যাক্টসগুলো, আপনার ফোনে যে সেভ করা নাম্বারগুলো, এগুলো হয়তো অনেক সময় হারিয়ে যায় বা আপনি সিম চেঞ্জ করেন বা কোনো এক সময় হারিয়ে যায়। কিন্তু আপনি যদি চান যে মেসেঞ্জারের ভেতরে এগুলো সব কিছু অ্যাড করে রাখবেন, তাও কিন্তু পারবেন খুবই সহজে। যেগুলো কখনো হারাবেন না, কোনো টেনশন নাই, খুবই সেফলি সেই নাম্বারগুলো আপনার সেভ থেকে যাবে, সেটা দেখাবো নাম্বার 1 ট্রিক্সে। সো এর জন্য আপনি কী করবেন, সার্চটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইল আইকন চলে আসবেন। মেসেঞ্জার আসার পরে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, কারণ আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো, আপনার সেভ নাম্বারগুলো অনেক ইম্পর্টেন্স রাখে, কারণ আপনি যখন সময়তে আপনাগুলো প্রয়োজন হতে পারে। সো এরপর নিচে চলে যাবেন, দেখুন যাওয়ার পরবর্তীতে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন ফোন কন্ট্যাক্ট। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হয়তো অফ থাকবে। এটা আপনি জাস্ট কী করবেন, প্রথমত যদি আপনার এভাবে অফ করা থাকে, আমি এটা ইউজ করি সেজন্য অন থাকে, জাস্ট আপনি এটা অন করে দেবেন। ওকে, টার্ন অন এভাবে করে দেবেন। দেওয়ার পরবর্তীতে মানে এটা হলে নাম্বারগুলো আপনার সেভ থাকবে লাইফ টাইম, কখনো হারাবে না, নাম্বারগুলো খুবই সেফ, নিরাপদে থাকবে। সো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ কন্ট্যাক্টস। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম্বার চলে এসেছে। সো এই নাম্বারগুলোর উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এর ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন নাম্বারটা চলে এসেছে, নাম্বার ডিটেলসটা। এভাবে করে আপনি যদি চান যে কন্ট্যাক্টসগুলো আপডেট করে রাখবেন তাহলে কিন্তু এভাবে খুবই সহজে পারবেন। কারণ আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্টস আছে, যতগুলো ফোন নাম্বার আছে, এক কথা সবগুলো কিন্তু আপনি খুবই সহজে এভাবে করে আপডেট করে রাখতে পারবেন খুবই সহজে। এবং যদি চান কোনো নাম্বার আপনি ডিলিট করে দেবেন এখান থেকেও, তাও কিন্তু এখানে সেই নাম্বারটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, অল ডিলিটও করতে পারেন, বা পার্সোনাল কোনো নাম্বার চেপে ধরে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আমি ডিলিট করছি না, কারণ আমার সব নাম্বারগুলো প্রয়োজন। সো এটা দেখাচ্ছিল ছিল নাম্বার 1 ট্রিক্স। অনেক সময় হয়ে থাকে আপনাকে কেউ মেসেঞ্জারে খুঁজছে বা আপনাকে পাচ্ছে না, সেই ধরনের সমস্যা যদি ফেস করে থাকেন, তাহলে এখন নাম্বার 2 নাম্বার ট্রিক্সটা দেখাবো, আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। কারণ ইউজার নেম বলতে আপনাকে যখন কোনো কেউ খুঁজে পাবে, সাপোজ আপনার নামটা যদি আমার নাম মনে করেন নাজমুল, ঠিক আছে সাপোজ। সো আমার এই নামটা দিয়ে যদি সার্চ দেওয়া যায় ফেসবুকে বা মেসেঞ্জারে, হাজার হাজার নাজমুল আসবে, কিন্তু আমি কী করে বুঝবো যে আমি কোনটা? সো সেই ধরনের সিস্টেমটা এখন দেখাচ্ছি। সো এর জন্য আপনি মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন খুবই সহজে এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, করার পরবর্তীতে নিচে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। সো আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে কেউ খুঁজে পেতে চাইলে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউজার নেমটা আছে। সো ইউজার নেমে আমি এডিট করছি। ইউজার নেমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে nazmulhosen.8908। সো আপনি কী করবেন, তাকে জাস্ট আপনি এই ইউজার নেমটা দেবেন। এই ইউজার নেমটা যদি দেন, তাহলে কিন্তু মেসেঞ্জারে সে আপনাকে খুবই সহজে খুঁজে পাবে এবং আপনি হবেন। এবং এই যদি চান যে আপনি ইউজার নেমটা ভালো লাগছে না, অন্য কোনো ইউজার নেম চেঞ্জ করবো, তাও কিন্তু আপনি করতে পারবেন খুবই সহজে। সো এইভাবে জাস্ট নামটা লিখলেন, লেখার পরবর্তীতে আপনি কোনো একটা সংখ্যা অ্যাড করে দিলেন, যেমন আমি দেখাচ্ছি 3 অ্যাড করে দিলাম, দেখি কি বলে। সো দেখতে পাচ্ছেন নাম লিখে আপনি যদি জাস্ট 3341 যদি দেন, দেওয়ার পরবর্তী যদি সেভ দেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপরে কী হবে, যদি কেউ যদি তার মেসেঞ্জারে গিয়ে নাজমুল 3341 যদি আপনি এই নাম্বারটা দেন কাউকে, যে এটা ইউজার নেম আমার, তাহলে কিন্তু সে শুধু আপনারটা খুঁজে পাবে, খুবই সহজে খুঁজে পেয়ে যাবে এক ক্লিকে। জাস্ট এটাই ছিল 2 নম্বর সিস্টেম। অনেক সময় কী হয়, আপনি মেসেঞ্জার যখন ইউজ করার পরে আপনি যদি মেসেঞ্জার ইউজ করছেন, কিন্তু আপনার অজান্তেই অন্য কেউ হয়তো আপনার মেসেঞ্জারটা হ্যাক করে চালাচ্ছে, কিন্তু আপনি যদি চান যে সেটা কেউ চালাতে পারবে না, এবং আপনি যদি চান যে সেই আইডি থেকে যে বা সেই ফোন থেকে লগ আউট করে দেবেন, তাহলে কিন্তু 3 নম্বর সেটিংসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এর জন্য আপনি কী করবেন, আপনি জাস্ট আপনার ফোনে মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখানে নিচে চলে যাবেন। ওকে, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগইনস লেখা আছে, লগইনসে আপনি ক্লিক করবেন। তারপরে লিখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগইনসে। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোনের নাম চলে এসেছে, রেডমি নোট 10, তারপর ওয়ালটন প্রিমো GF4, এগুলো দেখতে পাচ্ছেন এখানে নাম পিসি, উইন্ডোজ পিসি। সো আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাপারগুলো যদি আসে, এখানে দেখতে পাবেন অনেকগুলো নাম চলে আসবে, এবং এর ভেতরে যদি আপনি মনে হয় যে কোনো একটা ফোন আপনার না, তা অন্য কেউ আপনার আইডি লগ ইন করে চালাচ্ছে, তাহলে আপনি কিন্তু খুবই সহজে আপনার এখান থেকে আপনি সেই আইডিটা রিমুভ করে দিতে পারবেন। তার ফোন থেকে কিন্তু আর লগ ইন করতে পারবে না, সেটাও কিন্তু করতে পারবেন। সাপোজ মনে করেন এই ফোনটা, সাপোজ এইটা মনে করেন যে এই ফোনটা
ফোনটা আমি চাচ্ছি না যে আমার আইডিটা লগ ইন থাকুন, তাহলে এই ফোনে অপরিচিত ফোন মনে হতে পারে আপনার কাছে। সাপোজ মনে করেন কোনো একটা ফোন আপনার কাছে অপরিচিত লাগছে, সেই ফোনের থেকে আপনার আইডিটা কিন্তু লগ ইন করা হয়েছে, সেটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 ডট পেয়ে যাবেন, 3 ডট আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে লেখা আছে দেখতে পাচ্ছেন লগ আউট আর নট ইয়েট, মানে এটা যদি আপনি যদি চান যে সেই ফোনের থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে খুবই সহজেই। তার ফলে কী হবে, আপনার আইডিটা কেউ হ্যাক করে চালাতে পারবে না এবং খুবই সহজেই, এবং আইডিটা শুধু মালিক কিন্তু আপনিই থাকবেন। সো আপনি যদি চান যে লগ আউট করে দিতে, তাহলে লগ আউট করে দেবেন, আর যদি মনে করেন লগ আউট করবো না তাহলে থাকতে পারে। সো আপনি লগ আউট করে দেবেন, যদি কোনো আইডি যদি আপনার কাছে মনে হয় সেই ফোনটা আপনার না, তাহলে আপনি অবশ্যই এখানে এসে লগ আউট করে দেবেন। সো আমি করছি না লগ আউট। অনেক সময় কী হয়, আপনি মেসেঞ্জারে চ্যাট করেন কারোর সাথে, চ্যাট করতে করতে বা অন্য কেউ আপনাকে হুটহাট করে মেসেঞ্জারে মেসেজ লেখে, কিন্তু অনেকজন থাকে যে আপনাকে ফোন করে বলে যে দোস্ত আমি মেসেজ লিখেছি তোর কাছে, তো রেসপন্স করছিস না, কিন্তু আপনি কী হয়, আপনি এখানে এসে দেখেন যে সেই ফোনের সেই মেসেজটা কিন্তু এখানে নেই, থাকে না, কিন্তু সেই মেসেজটা কিন্তু এখানে থাকে না, আপনি খুঁজে পান না সেই মেসেজটা কোথায় গেল। কেউ মেসেজ করে আপনার ফ্রেন্ড, কিন্তু মেসেজটা খুঁজে পান না, কিন্তু আজকের পর থেকে খুবই সহজে খুঁজে পাবেন। সো এর জন্য কী করবেন, আপনি মেসেঞ্জারে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার প্রোফাইল আইকন আপনি ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেসেজ রিকোয়েস্ট। সো আপনাকে যখন কেউ আপনার ফেসবুকের ফ্রেন্ড না কিন্তু মেসেজ পাঠায়, তাহলে কী হয়, সেই মেসেজগুলো কিন্তু অনেক সময় এখানে জমা হয় মেসেজ রিকোয়েস্টে। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ফাংশন, অনেকগুলো নাম চলে আসবে এবং তারা আপনাকে কখনো মেসেজ পাঠাইছে। সো দেখতে পাচ্ছেন লেখা আছে ইউমে, এখান থেকে অনেকগুলো মেসেজ আপনাকে পাঠাইছে, কিন্তু আপনি মেসেজগুলো সিন করেননি বা বুঝতে পারেন না, কিন্তু যে মেসেজে আপনার ফেসবুকের ফ্রেন্ড না সে যদি মেসেজ করে তাহলে কিন্তু এখানে এসে জমা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম, এখানেও কিন্তু বেশ কিছু মেসেজ পেয়ে যাবেন। সো এদের সাথে যদি আপনি মনে করেন যে এরা আপনার পরিচিত এবং এদের মেসেজটা আপনার প্রয়োজন, তাহলে কী করবেন, তাদের মেসেজে আপনি জাস্ট এভাবে করে ক্লিক করে তার সাথে যখন তার সাথে চ্যাট করবেন, কোনো কিছু লিখবেন, তাহলে কিন্তু সে আপনার সাথে খুবই সহজে অ্যাড হয়ে যাবে। তার পরবর্তীতে সে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে এখানে চ্যাট লিস্টে কিন্তু তারটা চলে আসবে, তার মেসেজটা। সো এটা একটা দারুণ একটা সিস্টেম ছিল। সো কী হয়, আমরা অনেক সময়তে অনেকজনকে SMS লিখে হুটহাট করে মেসেজগুলো লেখার পরবর্তীতে আপনি অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন যে লাভ ইমোজিটা যেভাবে যায় কাউকে মেসেজ লিখলে, সাপোজ এখানে এলে আপনি মেসেজ লিখবেন, অনেক সময় আপনি কাউকে মেসেজ লেখেন, যেমন এভাবে করে যখন মেসেজ লেখার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই লাভ ইমোজিটা যেভাবে যাচ্ছে, এই যে এভাবে করে কিন্তু চলে যায়, কিন্তু আপনি যদি চান যে কোনো কিছু লিখবেন, লেখার সাথে সাথে সেই স্টিকার দেবেন, সেই স্টিকারটা এভাবে যাবে, তাহলে কী করবেন আপনি, তারপরে তার জন্য আপনি খুবই সহজে সেটা করতে পারবেন। সো তার জন্য যার সাথে আপনি SMS করতে চান এবং এই সিস্টেমে, তাহলে তার আইডিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ লেখার অপশন, তার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন আই বাটন আপনি ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ইফেক্ট লেখা আছে, ওয়ার্ড ইফেক্ট আপনি ক্লিক করবেন, করার পরে এখানে আপনি জাস্ট এখানে কিছু লিখবেন। সাপোজ আমি যদি হাই লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন মাউস ইমোজি আইকন, সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি যেই চিহ্নটা দেবেন, যেই ইমোজিটা দেবেন, দেখুন আমি যখন সেন্ড করব তখন কিন্তু ইমোজিটা সেন্ড হবে। এবার আমি জাস্ট হাই লিখে সেট করে দিলাম। এখন যদি আমি তার কাছে হাই লিখি, দেখুন হাই লিখে জাস্ট সেন্ড করছি, দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু ইমোজিগুলো এইভাবে চলে যাচ্ছে খুবই সহজে। এটা কিন্তু দারুণ একটা সিস্টেম ছিল। সো এই 5টা সেটিংস কিন্তু আপনার কাছে মনে হয় হয়তো খুবই ভালো লেগেছে, এবং কোন সেটিংসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ, আল্লাহ হাফেজ।